হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চেঞ্জ ব্লগস। তোমরা তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, এই ব্লগটা হলো মৌসুমী দ্বীপে যাওয়ার বিষয়। তো আমরা কিন্তু মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য সকাল সকাল উঠেই রওনা দিয়ে দিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে এসে দেখি ফার্স্ট নামখানা লোকালটা যেহেতু আমরা ধরবো, আমাদের ট্রেনটা চলেও এসেছিলো। তো আমরা নামখানা লোকাল ধরে রওনা দিয়ে দিয়েছিলাম নামখানা যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের মথুরাপুর মানে জয়নগরের পরের স্টেশন মথুরাপুর, আর তারপরে আমাদের মানে মথুরাপুর তো আমাদের বাড়ি, আর তারপরে মাঝে একটা স্টেশন পড়ে মাধবপুর, আর তারপরেই লক্ষ্মীকান্তপুর। এই লক্ষ্মীকান্তপুরে এসে কিন্তু ট্রেনটা 20 মিনিট দাঁড়ায়। তো আমাদের সেদিনকে 20 মিনিটের জায়গায় 40 মিনিট দাঁড়িয়েছিল, কারণ লক্ষ্মীকান্তপুরের পরে বেশিরভাগ স্টেশনেই একটা করে মানে লাইন, তো সেই জন্য ক্রসিং হয়। আর একটা ট্রেন না পাস করলে আরেকটা ট্রেন পাস করতে পারে না। তো সেই দিন একটু লেটই করে আরেকটা ট্রেন মানে আপ ট্রেনটা পাস করেছিল, প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিল। তো আমরা চা আর একটু জল খেয়ে নিয়েছিলাম, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখছো এখানেও একটা কিন্তু মানে নামকরা স্টেশন বলতে পারো, কাকদ্বীপ। তোমরা আশা করি অনেকেই চেনো। তো দেখতে পেলে যে ট্রেন ক্রসিং হচ্ছে, একটা পাস হবে তবে আর একটা যাবে। তো এই যে মাঝখানে একটা জায়গা, কী বলবো, এই জায়গাটা দিয়ে যাওয়ার দিনে আসার দিনে এত ধুলো উঠছিল বলার বাইরে। তো অবশেষে কিন্তু আমরা প্রায় 1 ঘন্টার জার্নি শেষ করে চলে এসেছিলাম নামখানা। আর তোমরা যারা শিয়ালদা থেকে নামখানা আসবে তারাই মোটামুটি 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো আমরা নামখানা স্টেশনে ট্রেন পৌঁছাবার পর আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম এবং চলে গেছিলাম স্টেশনের বাইরে। আমরা যেহেতু মৌসুমী যাব, তো এখান থেকে কিন্তু বকখালি মৌসুমী সব জায়গায়ই গাড়ি তোমরা পেয়ে যাবে, কিন্তু এই যে স্টেশন থেকে নেমেই দেবে সামনে অনেক গাড়ি পাবে, এগুলো কিন্তু অনেক সময় ভাড়াটা একটু বেশিই যায়। তো তোমরা সামনের দিকে যদি একটু এগিয়ে আসো মানে মেন রোডের দিকে, তো গাড়ি ভাড়াটা কিন্তু অনেকটাই তোমরা কমও পেয়ে যাবে। তো এখানে মৌসুমী যাওয়ার কিন্তু 3টে আর কি ঘাট আছে, পাতিবুনিয়া আর বাগডাঙ্গা আর হুজ্জুতির ঘাট। তো আমরা কিন্তু আগেরবার গেছিলাম পাতিবুনিয়া, আর এবার কিন্তু গেছিলাম আমরা হুজ্জুতির ঘাটে। তো ওখানকার লোকেরা এই নামটাই বললো, সেই জন্য আমিও তোমাদের এই নামটাই শেয়ার করলাম। তো যাই হোক, আমরা কিন্তু একটা টোটো নিয়ে সবাই মিলে চলে গেছিলাম হুজ্জুতির ঘাটে। তো তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমরা গিয়ে দেখি তখনও নৌকাটা আসেনি। তো পাশে একটা দোকান আছে, ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আবার দেখি বেরিয়ে এসে যে নৌকাটা চলে এসছে। তো এখানেও কিন্তু টিকিট কাটতে হয়, আর এর টিকিটের ঠিক কত দাম নিয়েছিল, 5 টাকা বা 10 টাকা এরকম কিছু করে হয়তো নিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো তারপরে আমরা কিন্তু নৌকা করে পেরিয়ে গেছিলাম ওই পারে মানে ঘাট পেরিয়ে মৌসুমী দ্বীপে। তো এখানে আবার এসে টোটো করে তোমাদের যেতে হবে ক্যাম্পে। তোমরা যে ক্যাম্পে টোটোয় উঠে নাম বলবে সেই ক্যাম্পের সামনে কিন্তু তোমাদের নামিয়ে দেবে, আর পার হেড 25 বা 30 টাকা এরকম কিছু ভাড়া নেবে। আর এই যে আনন্দধারা যে ক্যাম্পটা, এই করেতে দেখো আমরা আগের বার এসেছিলাম, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। আর এইবারে কিন্তু এই যে মৌসুমী ক্যাম্পাস, এই ক্যাম্পে এসেছি আমরা। আর ওই দেখো ওখানে ড্রিম আর কি বিচল্যান্ড ক্যাম্প বলে আরেকটাও ক্যাম্প আছে, মানে এইগুলোতে 3টে ক্যাম্প। আর মৌসুমীতে তো প্রায় 65টার বেশিরও ক্যাম্প আছে। তো তোমরা এসে কিন্তু যেটাই খুশি সেটাই পছন্দ মতো থাকতে পারো। আগে থেকে বুক করে এলে একটু বেশি ভালো হয়, আর না হলেও তোমরা যারা এসে নিজে দেখে বুক করতে চাও সেটাও করতে পারো। তো যাই হোক, আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে দেখো আমাদের রুমগুলো কেমন ছিল। আর বাড়ি থেকে যেহেতু আমি তোমাদের দেখাতে পারিনি যে আমি কেমন ড্রেস আপ করে বেরিয়েছিলাম, তো সেই জন্য আর কি জানলার কাছে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করো তারা তো অবশ্যই রিলসে দেখেইছো। আর এই যে আমরা 2টো রুম পাশাপাশি নিয়েছিলাম। তো এই আমি আর তোমাদের দাদাভাই যে রুমটায় ছিলাম সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছিলাম। দেখো রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, রুমে এসি ছিল, যেহেতু আমরা এসি রুম নিয়েছিলাম। আর রুমটা কিন্তু ছোটোর মধ্যে বেশ সাজানো গোছানো ছিল। আমার তো পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিন্তু লাস্টে রুমের ছবিগুলোও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর যেহেতু অনেকটা ক্লান্তি করে এসেছি, ওই জন্য কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে কয়েকটা রিলসও বানিয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু বিচ ক্যাম্প বলো বা ক্যাম্পে যা যা হবে সেগুলো তো আমি পরেই তোমাদেরকে আর কি ঘুরে দেখাবো, বা সন্ধেবেলা যেগুলো হবে সেগুলো পরে শেয়ার করবো। তো চলো বাকিটা পরে দেখাচ্ছি। তো তারপরে আমি একটু রিলস বানানোর পর তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো এখানকার বাথরুমটা, কারণ তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখে এর আগেও অনেকে আনন্দধারা ক্যাম্পে এসেছিলে, তো আমাকে একজন কমেন্টও করেছো। আর এবারও আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটু উপকার হয়, তোমরা যাতে একটু ভালোভাবে দেখে আর কি বুঝতে পারো যে এখানকার ঠিক পরিবেশটা কীরকম। তো আসা মাত্রই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে একটা ডাবের জল দিয়ে দিয়েছিলো, আর হ্যাঁ আরেকটা এই যে সাবানও দিয়ে দিয়েছিলো। তো 1300 টাকা এখানে পার হেড, একজন রুম নাও আর টেন্ট নিলে একটু কম হবে। তো 1300 টাকার মধ্যে 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড। আর তোমরা যদি নন এসি রুম নাও
আর একটু ভাড়াটা কমে যাবে। তো যাই হোক, আর এই যে সকালবেলার ব্রেকফাস্ট এটা কিন্তু পরের দিন মানে যেদিন তোমরা রুমটা ছেড়ে দেবে সেই দিন দেওয়া হয়, কিন্তু আমরা বলেছিলাম যে না সেই দিন আমরা একটু সকাল সকাল বেরোবো, তো ব্রেকফাস্টটা আগের দিন দিয়ে দিতে, মানে যেদিন যাব। তো আগে থেকে বলে রেখেছিলাম বলে ওরা সেই দিনই আর কি যাওয়ার দিনেই দিয়ে দিয়েছিল। তো ব্রেকফাস্টে ছিল লুচি, ডিম সেদ্ধ, একটা মিষ্টি আর একটা তরকারি। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছিলাম এই যে সমুদ্রের পাড়ে। তো সমুদ্র কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর হ্যাঁ, এখানে আসার আরেকটা মূলত কারণ, তোমার দাদাভাইয়ের একটা বন্ধুর জন্মদিন ছিল, তো সেটাই সেলিব্রেশনের জন্য এখানে আসা আর কি। ওই ট্রিটটা দিয়েছিল এখানে, মানে ওর জন্মদিনের ট্রিটটা। তো এসে যে আমরা কীরকমভাবে সেলিব্রেশন করছিলাম সেই মুহূর্তটাও কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো তোমরা দেখে নাও, তারপর আবার কথা হচ্ছে। তোমরা দেখতেই পেলে কেক টেক কাটার পর কিন্তু আমরা কেকটা খেয়েও নিয়েছিলাম একটু। তো তারপর আবার বাকিটা রেখে দিয়ে চলে এসেছিলাম সমুদ্রে স্নান করবার জন্য। তো আগেরবার আমরা এসে না একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, যার জন্য জলটাই আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি অত দূর অবধি ছিল, কিন্তু এখন জলটা দেখতে পাচ্ছ কোথায় চলে গেছে। যারা একটু বেলার দিকে দেরিতে আসবে তারা কিন্তু জলটা অত দূরেই পাবে, একদম কাছে কিন্তু পাবে না। আর যারা একটু তাড়াতাড়ি আসবে তারা জলটা অনেকটাই সামনে পাবে। দুপুরের পরে কিন্তু জলটা আবার মানে কাছাকাছি চলে আসে। তো জলে পা দেওয়া মাত্র সামনের দিকে যে জলটা ছিল, বিশ্বাস করো পাটা যেন পুড়ে যাবে, এতটা রোদের তেজে জলটা গরম হয়েছিল। আর তোমাদের দাদাভাই আর ওর বন্ধুরা কিন্তু অনেক আগেই নেমে গেছিলো স্নান করবার জন্য। আমি কিন্তু একটু পরেই নেমেছিলাম, যেহেতু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম আর ফোন নিয়ে জলে নামবই বলেই আমি একটু দেরিতে নেমেছিলাম। তো যাই হোক, স্নান টান করার পর চলেছিলাম লাঞ্চে। আর লাঞ্চে দিয়ে দিয়েছিলো আলু ভাজা, ডাল, স্যালাড আর একটা মিক্স সবজি। তারপর দিয়ে দিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া। শেষে দিয়েছিল চাটনি পাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দুপুরবেলা লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এসেছিলাম একটু ঘুরতে। তো তোমরা ক্যাম্পের পাশেই যে রাস্তা, সোজা রাস্তা ধরে একটু হাঁটে আসলে একদম শেষ মাথায় চলে যাবে ম্যানগ্রোভ অঞ্চলে। তো তোমরা যদি এখানে বোটিংও করা যায়, মানে বোট ভাড়া করে তোমরা ঘুরেও আসতে পারো মোহনা থেকে। তো যারা না চাইবে তারা একটু হেঁটে এলেই এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সমুদ্রের পাড়ে এই জায়গাটা, এখানে অনেকে বসে সময়ও কাটায়। আর সামনে গেলেই যে ম্যানগ্রোভ অঞ্চল, যেটা কিন্তু আমরা একটু সন্ধেবেলা এসেছিলাম বলে, মানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে আমি তেমনভাবে তোমাদের দেখাতে পারিনি। দেখতেই পাচ্ছ যে পুরোটা অন্ধকার হয়ে গেছে। তো আমরা বেশিক্ষণ এখানে থাকিনি, চলে গেছিলাম আবার আমাদের ক্যাম্পে। তো ক্যাম্পে ফিরে এসে দেখি সন্ধেবেলার রূপটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আগে আমার যারা যারা ভিডিও দেখেছিলে মৌসুমি আর কি, এখানে মৌসুমিতে যে এসে আমি যেটাতে ভিডিও শ্যুট করেছিলাম, তো এই ক্যাম্পটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেজে উঠেছিল। তোমরা দেখতেই পাচ্ছ আর কি। এখানে প্রত্যেকটা ক্যাম্পে সন্ধে হওয়ার সাথে সাথে আলোকসজ্জায় সেজে ওঠে, কি বলবো। আর আসার পথে কিন্তু আমি যে তেঁতুলের চাটনি আর এই একটা ক্যাডবেরি কিনে নিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা মানে ক্যাম্প থেকে রাস্তায় বেরোলে অনেকেই দোকানপাট পেয়ে যাবে, যা যা জিনিসপত্র কেনা, শ্যাম্পু, সাবান সব কিছুই পেয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ইনক্লুডেড যে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স, তার মধ্যে ছিল মুড়ি আর ভেজ পকোড়া, আর সাথে ছিল দুধ চা। তো যাই হোক, সেটা খাওয়ার পর আমরা চলে গেছিলাম বারবিকিউ নেওয়ার জন্য। এটা কিন্তু আমরা দুপুরবেলায় অর্ডার করে দিয়েছিলাম। আর এটা কিন্তু তোমাদের খাবারের মধ্যে ইনক্লুড থাকবে না, এটা তোমরা এক্সট্রা করে তোমাদের আর কি পে করতে হবে। এটার জন্য তোমরা যেমন অর্ডার করবে সেরকম টাকায় তোমাদের পে করতে হবে, ওরা আগে থেকেই বলে দেবে। তো তোমরা এটা যদি অর্ডার করতে চাও দুপুরবেলায় ওদেরকে বলে দিলে ওরা সেরকম রেডি করে দেবে। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের চলে এসেছিলো বারবিকিউ, আর এটা জাস্ট অসাধারণ খেতে লাগছিলো। আর তবে এটা খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে। সন্ধ্যেবেলায় এই যে দেখতে পাচ্ছ গান বাজছিল। তো চলো কিছুটা মুহূর্তে তোমরা দেখে নাও, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখলে এখানে কীরকম গান বাজনা হচ্ছে, তার সাথে সাথে এরকম লাইটিং অফ, আর সমুদ্রের পাড়ে বসে সেই মোমেন্টটা কীভাবে তোমাদের শেয়ার করব বা কীভাবে বোঝাবো, আমি কি বলবো। তো তারপরে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ আরেকটা পাশের ক্যাম্পেও চলে এসেছিলাম। এই ক্যাম্পটাও যদি একটু ফাঁকা মতো ছিল আর কি। আমাদের ক্যাম্পের যে দাদা, তিনি বলেছিলেন এই ক্যাম্পে এসেও তোমরা একটু বসতে পারো, নাচানাচি করতে পারো। তো এই ক্যাম্পেও কিন্তু বক্স বাজছিল, তোমরা একটু পরেই সেটা শুনতে পাবে গানটা। আর এই ক্যাম্পের ভিউটাও কিন্তু খুবই ভালো। এটা হলো ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প, আমি যেটা তোমাদের আগে দেখাচ্ছিলাম সকালবেলা। তো এর সমুদ্রের পাড়ে বসার যে জায়গাটা সেটাও কিন্তু খুবই সুন্দর।
তো তোমাদের কেমন লাগছে কোন ক্যাম্পটা, আগের ক্যাম্পটা আর এই দুটো ক্যাম্পের যে আমি ঘুরে দেখালাম সে দুটো মধ্যে কোনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। আর তোমরা যারা একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো এই মৌসুমী দ্বীপে। সমুদ্রের পাড়ে অনেক মজা করার পর আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের নিজেদের ক্যাম্পে। আর ক্যাম্পে গিয়ে আমাদের রাতের ডিনার রেডি করে দিয়েছিল। তো ডিনারে ছিল ভাত, আমি নিয়েছিলাম আর কি যেটা, তোমরা কিন্তু রুটিও নিতে পারো, কারণ আমার সাথে যারা বাকিরা এসেছিলো তারা কিন্তু রুটি খেয়েছে, শুধু আমি একা ভাত খেয়েছি। ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কারি। তোমরা যদি মটন খেতে চাও তার জন্য 100 টাকা এক্সট্রা পে করতে হবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর রুম ডেকোরেশনটাও তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারো। তো আশা করি তোমাদের এই মৌসুমী ক্যাম্পের যে ক্যানভাসের যে ভিডিওটা আমি পোস্ট করছি সেটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমি ক্যাপশনে নাম্বারটা দিয়ে দেবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।